যদি এটা বৃত্তচাপৰ দৈৰ্ঘ্য 6 পাই সেন্টিমিটাৰ আৰু ইয়াৰ দ্বাৰা গঠন হোৱা বৃত্তকলাটোৰ কালি 24 পাই সেন্টিমিটাৰ স্কোয়াৰ হয় তেন্তে বৃত্তটোৰ ব্যাসাৰ্ধ উলিয়াব লাগে। সো আমি জানো বৃত্তকলাৰ কালি ইকুয়াল টু জানো থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার আর এটা চাপর দৈর্ঘ্য আমি জানো যে থিটা বাই 360 ডিগ্রি ইন্টু 2 পাই আর। এতিয়া দুয়োটা ক্ষেত্ৰত থিটা বাই 360 ডিগ্রি যেহেতু থিটাৰ মান দিয়া নাই এইখিনিকে আমি ইলিমিনেট কৰিম, এইটো হ'ল ট্ৰিক্স। বাকি আমি কথাটো জানো যে ফাৰ্ষ্ট আমি বাকি যদি এইটো ফৰ্মুলাত বহাই দিওঁ তেতিয়াও আমাৰ এনসাৰটো হ'ব, কিন্তু ট্ৰিক্স আমি ইউজ কৰিম যে 2 পাই আর ইকুয়াল টু দিয়া আছে 6 পাই। সো 5 পাই যদি আমি ক্যান্সেল কৰি দিওঁ দ্যাট মিন্স পাম আমি 2 আর ইকুয়াল টু 6 থাকিব। সো দ্যাট ইমপ্লাইজ আর ইকুয়াল টু হ'ব 3, আর এর মান কিমান পাম আমি 3 পাম। কিন্তু এনসার হওয়া নাই কারণ ইয়াতে আরো একটা বস্তু আছে সেইটো হল পাই আর স্কয়ার। এগেইন আমার থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কয়ার ইকুয়াল টু দিয়া আছে আমার 24 পাই বলে দিয়া আছে। আমি এইখিনিক ইলিমিনেট কৰিম বুলি আগতে কৈছো যে থিটা বাই 360 ডিগ্রি কারণ দুইটা ক্ষেত্রতে দিয়া আছে। সো পাই পাই যদি গুছাই দিও তেনেহলে আমার থাকিব আর ইন্টু আর দ্যাট ইকুয়াল টু থাকিব 24। সো দ্যাট ইমপ্লাইজ এটা আর আমি রাখি দিম আর এটা আর কি করিম মানটো বহাই দিম আর এটা আর মান কিমান আছিল 3 equal to 24. So that implies r equal to আমি পাম 24 by 3. So কাটি দিলে কিমান হবে 8 সেন্টিমিটার। So বৃত্তটোৰ ব্যাসাৰ্ধ হবে 8 সেন্টিমিটার। So অপশন নাম্বার বি ইজ কারেক্ট অ্যান্সার। ট্রিকটো মনত ৰাখিবা যে সেম বস্তু থাকা কাৰণে আমি এটুক উঠাই দিছো কারণ আমাক ইয়াৰ থিটাৰ মান কত দিয়া নাই, থিটাৰ মানটো আমি ওলাবলৈ হলে বহুত দীঘলীয়া হ'ব, গতিকে এনেকুৱা ট্ৰিক্স লগাই আমি কোশ্চেনটো সলভ কৰিছো। যে এনেকুৱা ধৰণৰ ট্ৰিক্স পাবলৈ হলে আমাৰ চেনেলটো ফলো কৰি ৰাখিবা। ধন্যবাদ।